নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা প্রকাশ করব 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর কোশ্চেন পেপার 2025, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় 2025 সালে যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নপত্র আজকে আপনাদের কাছে তুলে ধরছি। কারণ আগামী দিনে যে পরীক্ষা আছে আপনারা কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো বাদ দিতে হবে সেটা দেখে দিন আজকে আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আসি আমরা কি পড়েছে ইউনিট। এখানে প্রথমে এক জায়গায় বলা হয়েছে প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন নিয়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যার প্রত্যেকটি উত্তরের শব্দ সংখ্যা হবে 100 এবং তার প্রশ্নের উত্তরের মান হলো 5, অর্থাৎ 10। ইউনিট অনেকেই পড়েছে 2025 সালে। ব্রাহ্মণবাদী ঐতিহ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানুষ সামাজিক আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। মনুর সামাজিক আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আবার বলছি, মনুর সামাজিক আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ ইউনিট 2, কৌটিল্যের কূটনীতির সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মুসলিম শাসকের কর্তব্যগুলি উল্লেখ করো। মুসলিম শাসকের কর্তব্যগুলি উল্লেখ করো। 2, প্রতিটি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন নিয়ে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, যার শব্দ সংখ্যা 350। কি পড়েছি ইউনিট 1-এ? প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের রাজনৈতিক চিন্তায় প্রামাণিক ঐতিহ্যের ওপর একটি প্রবন্ধ লেখো। প্রাচীন ভারতের বর্ণভিত্তিক সামাজিক বিন্যাসের ধারণাটি বিশ্লেষণ করো। বর্তমানে বর্ণভিত্তিক ধারণাটি কতখানি প্রাসঙ্গিক বলে তুমি মনে করো? পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা নিশ্চয়ই করে দেবো। আমরা এখানে 1টি, 2টো, 3টি ইউনিট 1-এর, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রতিটি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন লিখতে হবে। আমরা ইউনিট 1-এর 3টি প্রশ্ন আলোচনা করে দেবো। এবার আলোচনা করে দেবো আমাদের ইউনিট 2। ইউনিট 2 প্রশ্ন আলোচনা করে দেওয়ার আগে আমরা অবশ্যই আমি বলি যে এই মুহূর্তে যদি আপনি বা তুমি আমাদের এই চ্যানেলে এসে থাকো বা আমাদের এই প্রশ্নটি বা এই ভিডিওটি যদি তোমার নজরে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ তোমার একটি শেয়ার তোমার বন্ধু কিন্তু অনেক কিছু অনেক দূর এগিয়ে যেতে পারে। কারণ তোমার বন্ধুর কাছে এই ভিডিওটা নাও আসতে পারে, বা তোমার বন্ধু যদি পায় তুমি তোমার বন্ধুকে আরেক বন্ধুকে কাছে অবশ্যই পাঠিয়ে দেবে। কারণ তোমাদের একটি শেয়ার, তোমাদের একটি সাবস্ক্রিপশান আমাদের কিন্তু আলাদা উৎসাহ প্রেরণা সঞ্চার করে, যেটি কিন্তু কোনো পয়সা দিয়ে এটা পাওয়া যায় না। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটি থাকবে। এবার নেক্সট আমরা আলোচনা করে দিই ইউনিট 2-এ তোমাদের কী প্রশ্ন পড়েছে 2025 সালে, সেটা আমরা আলোচনা করে দিই। ইউনিট 2-এ বলছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা করো। আসলে এই 5th সেমিস্টারের পলিটিক্যাল অনার্সের যে মেজর সিলেবাসের আমরা দেখছি প্রশ্নগুলি যেন প্রায় ইতিহাস ঘেঁষার মতন কিছুটা। সেই কারণে এই নামগুলি অবশ্যই এতে ইতিহাস আছে। যেমন কৌটিল্যের কথাটা আমরা পড়েছি ইতিহাসে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা করো। আবুল ফজলের রাজতন্ত্র সম্পর্কে ধারণাটি বিশ্লেষণ করো। সবই তো ইতিহাসে পড়েছি আবুল ফজল আমরা। জিয়াউদ্দিন বার্ষির ধারণা অনুসারে একজন মুসলিম শাসকের কর্তব্য সম্পর্কে টিকা লেখো। দীঘা নিয়াকতে রাজত্ব সম্পর্কিত ধারণাটি উদাহরণসহ বা উদাহরণ দিয়ে আলোচনা করো। এটাই ছিল তোমাদের 2025 সালে পলিটিক্যাল সায়েন্স মেজর DS 5
11টি কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারটা তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। আশা করছি তোমাদের আগামী পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের কাছে ভীষণভাবে কাজে লাগবে, কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফিফথ সেমিস্টারের কোনো প্রশ্ন পাবে না। আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল কিন্তু এই ধরনের প্রয়াস আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমরা পাবলিশ করে দিয়েছি, সব এক এক করে আমরা পাবলিশ করে দেবো। সুতরাং সঙ্গে থাকো অবশ্যই, এবং সঙ্গে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইটুকু আশা রেখে আজকে আমরা এখানে শেষ করছি। আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমার সাথে আমাদের দেখা হবে, ঠিক এরূপভাবে, এমনভাবে এখানে। সকলে ভালো থেকো, সুন্দর থেকো। আবার আসবো ফিরে ধানসের তীরে, এই বাংলার বুকে।